হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে আমার থার্ড ডেমনস্ট্রেশন, আর যেটা আমি মারাঠি লুক করেছি। এই তোমরা দেখতেই পাচ্ছ আমি গাজরা নিয়ে এসেছি, কারণ আমি চুলটাকে গাজরা দিয়েই ডেকোরেট করব। তো আমার মডেল চলে এসেছে, আমার মডেল হচ্ছে শ্রীরূপা, যে খুবই মিষ্টি। তো আমি একটা স্কিন প্রিপারেশন প্রথমে করে নিয়েছি, কারণ যা গরম 43 ডিগ্রি চলছে, তার মধ্যে যদি স্কিন প্রিপারেশন না করা হয় তাহলে লং লাস্টিং হবে না, আর প্যাচেস চলে আসবে। তো আমি একটা স্টপ ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর অরেঞ্জ কালেক্টর দিয়ে কালেক্ট করে আমি রিকোড ফাউন্ডেশনটা ইউজ করেছি। আর রিকোড ফাউন্ডেশনটা সত্যিই খুবই সুন্দর। বিগিনার্সদের তো অবশ্যই নিজেদের ভ্যানিটি ব্যাগে এই রিকোড ফাউন্ডেশনটা রাখতেই হয়। আর হাইলাইটিং করে নিয়েছি, আর কন্ট্রোর আমি একটা ক্রায়োলিনের প্লেট থেকে কন্ট্রোরটা করেছি। যদিও আমার কন্ট্রোরের কোনো প্রয়োজন ছিল না ক্রিম কন্ট্রোরের, তবুও আমি একটু সামান্য কন্ট্রোর করেছি। আর আমার মডেল হচ্ছে খুবই সুন্দর, খুবই মিষ্টি, যেমন হচ্ছে মা লক্ষ্মী। ওকে সাজাতে আমার এত ভালো লাগছিল, কি বলবো আমি আমি সত্যি ওর সাথে আমি আবার কাজ করতে চাই। আর খুবই ভালো। দেখো, আমি আই মেকআপটা একটু হাইলাইট করার চেষ্টা করেছি। আই মেকআপটা আমি হলো আইস করার চেষ্টা করেছি, হলো আইজের মধ্যে রেখেছি, যেটা হাফ মুনের বলা হয়। তো তোমরা দেখো, আর দেখে অবশ্যই বলো, কি কমেন্ট করে জানিও কি এই আই মেকআপটা কেমন হয়েছে। আর আমার কার্নিভাল হচ্ছে প্যালেট, আই শ্যাডো প্যালেট হচ্ছে কার্নিভাল, আর যার পিগমেন্টেশন সত্যিই খুবই ভালো। আমি প্রথমবার ইউজ করলাম। আর তোমরা অবশ্যই নিজেদের ভ্যানিটি ব্যাগে কার্নিভাল প্যালেটটা রাখতে পারো। একটু কস্টলি, কিন্তু পিগমেন্টেশন খুবই সুন্দর। তো তোমরা দেখো, এই একটা পিএসসি গ্লু গ্লিটার গ্লু আমি ইউজ করেছি। গ্লু দেওয়ার পর যদি তোমরা গ্লিটারটা ইউজ করো তাহলে বেশি পিগমেন্টেশনটা দেয়। তো তারপরে তোমরা দেখে নাও, একটা আমি আইলাইনার লাগিয়েছি। আইলাইনারটা একটু আমি টানা দেওয়ার চেষ্টা করেছি, আর আমি সবসময় চোখটাকে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই জানো আই মেকআপটা কেমন হয়েছে হাফ মুনের মধ্যে। আর আমার মডেলের ফেসের মধ্যে আই মেকআপটা খুবই খুব সুন্দর লাগছিল। তো এই হচ্ছে আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর বেস মেকআপটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। কিন্তু যারা বিগিনার্স তাদের দিকে অবশ্যই বলবো, তারা যেন আই মেকআপটা কমপ্লিট করার পরেই বেস মেকআপটা ধরে। আমি একটা একটা হাইলাইটার আমি ইউজ করেছি, যেটা হচ্ছে পিঙ্ক কালার। আর খুবই ভালো পিগমেন্টেশন, এত কম দামের মধ্যে একটা এত ভালো হাইলাইটার আমি পেয়েছি। সত্যি আমি প্রথমবার এটা ইউজ করেছি। এর আগেও আমি অনেক হাইলাইটার ইউজ, কিন্তু সবথেকে বেস্ট আমার এটাই লাগলো। আর আমি হেয়ারস্টাইলটা একটা ম্যাগি কার্লস দিয়ে করেছি, যেটা বেসিক্যালি মারাঠি লুকের মধ্যে এই হেয়ারস্টাইলটাই বেশি যায়। তো তোমরা দেখে নাও। আর আমি গাজরা ইউজ করেছি, আর আমি অনেক কটা গাজরা নিয়ে এসেছিলাম, আমার খুবই ভালো লাগে ফুল। এই হচ্ছে আমার ফুল লুক হয়ে গেছে। আমি একটু হাইলাইটগুলো একটু বেশি করে হাইলাইটার করে দিচ্ছি, কারণ ফটোশ্যুটের সময় একটু হাইলাইটারটা একটু বেশি করে দিতে হয়। তো তোমরা দেখে বলো আমার মডেল কেমন লাগছে। আর এটা আমার হচ্ছে থার্ড ডেমনস্ট্রেশন। আমার নেক্সট ব্যাচ খুবই তাড়াতাড়ি শুরু হচ্ছে। যারা ব্যারাকপুর, ইচ্ছাপুর, কাকিনাড়া, নৈহাটি এই এরিয়াগুলোতে থাকো, তারা যদি কম টাকার মধ্যে কম টাকায় তোমরা যদি মেকআপ আর্টিস্টের কোর্স জয়েন করতে যাও, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমার ফুল লুক হয়ে গেছে, তোমরা দেখো। আর ড্রেস জুয়েলার হচ্ছে ত্রিশান, ফটোগ্রাফার হচ্ছে রাজদীপ, আর স্টুডিও হচ্ছে ফিনিক্স, মডেল হচ্ছে শ্রীরূপা। তো শ্রীরূপার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। মা লক্ষ্মী দেখো কেমন লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার ফার্স্ট ব্যাচ, আর তোমরা যদি এইভাবে সাপোর্ট করো, তাহলে আমি খুবই তাড়াতাড়ি আমি সেকেন্ড ব্যাচটা ওপেন করব। তো তোমরা কমেন্ট করে বলো এই লুকটা কেমন হয়েছে। এই যে ফটোশ্যুট হচ্ছে, তো তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করলাম ফটোশ্যুট কীরকম হয়। তোমরা দেখো আর এক্সপ্রেশন মডেলেরা কীভাবে এক্সপ্রেশন দেয়, এত সুন্দরভাবে ওরা এক্সপ্রেশনগুলো দেয়, আর এত ধৈর্য সহকারে ওরা বসে থাকে, বসে মেকআপটা করায়। সত্যিই ওদের দিকে স্যালুট করতেই হয় এই গরমের মধ্যে। তো সবাই, আমরাও যেমন পরিশ্রম করি, ওরাও পরিশ্রম করে। তো তোমরা দেখো কেমন হয়েছে এই লুকটা। আর আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো কমেন্ট করে। যারা আপকামিং ব্রাইডস আছো, তারা নিজেদের স্পেশাল ডে আমাকে বুক করতেই পারো। আর কেমন লাগলো এই লুকটা অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।